রাজনৈতিক কর্তৃত্ব, শক্তির ছদ্মবেশ, নাকি আস্থার অলিখিত চুক্তি? ভাবুন তো, আপনি হেঁটে যাচ্ছেন রাস্তায়। হঠাৎ এক ব্যক্তি এসে আপনাকে বলল, এ পথ দিয়ে যাওয়া নিষেধ। আপনি তাকে গুরুত্ব না দিয়ে সামনে এগিয়ে গেলেন। কিছুক্ষণ পর একজন ট্রাফিক পুলিশ এসে একই কথা বলল। এবার আপনি থেমে গেলেন। প্রশ্ন হচ্ছে, কেন প্রথম জনের কথা আপনি অগ্রাহ্য করলেন, অথচ দ্বিতীয় জনের কথায় আপনি সম্মত হলেন? এই কেন এর উত্তরেই লুকিয়ে আছে রাজনৈতিক কর্তৃত্ব এর রহস্য। মস্তিষ্ক রাজনৈতিক কর্তৃত্ব কি? রাজনৈতিক কর্তৃত্ব হল সেই বিশেষ ধরনের শক্তি বা ক্ষমতা যা জনগণের সম্মতি, আইনগত বৈধতা এবং সামাজিক স্বীকৃতির মাধ্যমে প্রয়োগ করা হয়। এটি কেবল চাপিয়ে দেওয়া নয়, বরং এক ধরনের আস্থার সম্পর্ক, যেখানে শাসকের আদেশ মেনে চলাকে ন্যায়সঙ্গত ও স্বাভাবিক বলে ধরে নেওয়া হয়। ধরা যাক, একটি রাষ্ট্রের সরকার কর আরোপ করে। নাগরিকেরা সাধারণত তা মেনে চলে, কারণ তারা মনে করে সরকারের সেই কর আরোপের আইনি অধিকার আছে। এই গ্রহণযোগ্যতাই রাজনৈতিক কর্তৃত্বের মূল। আড়াআড়ি রাখা তলোয়ার রাজনৈতিক ক্ষমতা বনাম কর্তৃত্ব একই মুদ্রার দুই পিঠ। না, মোটেও এক নয়। বিষয় রাজনৈতিক ক্ষমতা রাজনৈতিক কর্তৃত্ব সঙ্গে অন্যকে নির্দিষ্ট আচরণে বাধ্য করার সামর্থ্য, সেই বৈধতা ও স্বীকৃতি যার ফলে কেউ শাসন করতে পারে। আদার বল প্রয়োগ, চাপ, প্রভাব, সম্পদনৈতিকতা, আইন, জনগণের সম্মতি চরিত্র জোর করে আদায় করে স্বেচ্ছায় মান্য করা হয়। দীর্ঘস্থায়িত্ব সময়ের সাথে টেকে না, বিদ্রোহ হতে পারে বেশি স্থিতিশীল, কারণ জনগণের সম্মতি থাকে। এক কথায়, ক্ষমতা ভয় দেখায়, কর্তৃত্ব আস্থা তৈরি করে। কম্পাস উদাহরণ, ইতিহাসের আয়নায়। হিটলার কিংবা স্টালিনের ছিল প্রচণ্ড রাজনৈতিক ক্ষমতা, কিন্তু তাদের কর্তৃত্ব নিয়ে বহু প্রশ্ন ছিল। তাদের শাসন টিকে ছিল মূলত ভয়ের কারণে। অন্যদিকে, গান্ধীজির কোনো রাষ্ট্রীয় পদ ছিল না, তবুও তিনি লাখো মানুষের উপর কর্তৃত্ব বিস্তার করতে পেরেছিলেন, শুধু তার নৈতিক শক্তির মাধ্যমে। কয়েন শেষ কথায়, রাজনৈতিক ক্ষমতা এমন এক তরবারি যা ভয়ের জোরে পরিচালিত হয়। কিন্তু রাজনৈতিক কর্তৃত্ব সেই স্বর্ণমুদ্রা যার পেছনে আছে জনগণের আস্থা, সম্মতি ও ন্যায়ের প্রতি বিশ্বাস। সুতরাং, যদি আপনি জানতে চান কে প্রকৃত শাসক, তাকেই দেখুন, যার আদেশ মানুষ মেনে চলে কারণ তারা চায়, ভয় পেয়ে নয়।